এইসব চেহারা নিয়ে যদি বউর বাসে যান, কখনোই এই টাইপের মেন্টালিটি বউদের কাছে পাত্তা পাবেন না। আর এখন বেশিরভাগই ফ্যান্টাসি টাইপের মেয়েগুলো ভরে গেছে, কারণ তারা বেশিরভাগই বান্ধবীদের সাথে এসব নিয়ে কথাবার্তা বলে বা পর্নোগ্রাফি দেখে। তো এই যে পর্নোগ্রাফিতে এগুলো দেখার ফলে কি তার মনের মধ্যে অনেক ছবি আঁকে, অনেক স্বপ্ন জাগে যে আমার হাজবেন্ড এরকম হবে, আমাকে এরকম কথা বলবে, সে খুব রোমান্টিক ওয়েতে আমাদেরকে তাকাবে, তার বাচন ভঙ্গি, তার চেহারা এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন, হ্যাঁ, তার হাতের যে মুভমেন্ট, একদম পালকের মতো মুভমেন্ট হবে, এই জিনিসগুলো সে চায়। কিন্তু আপনি তো দেখা যায় একদম নাতস মুতোস একটা ভেবাচাকে একটা লোক, মানে কোনো কিছুই বুঝেন না, সামনে গিয়ে মানে একটা চেহারা রাখেন যে চেহারা দিকে তাকাইতেই মন চায় না। এমনকি তার ওয়াইফ তার সাথে ভালোভাবে কথাও বলে না, সামনে ভালোভাবে খাবারও দেয় না, রাগ করে, মন মেজাজ খারাপ থাকে, ঝগড়া করে পুরা বাড়ির আশপাশ সবাইকে জানায় ফেলে, এবং মানে মান সম্মান যায় যায় একটা অবস্থা। মাস্টার মাইন্ড না হতে পারে আপনার পার্টনার কোনোভাবেই, যত সময় নিয়েই করুন না কেন লাভ হবে না। এগুলো একটা শিখার বিষয়, জানার বিষয়। তো আপনারা যদি আসেন তাহলে এগুলো আপনাদেরকে খাতা কলমে শিখিয়ে দিব, বুঝিয়ে দিব ইনশাল্লাহ। এতটুকু বলতে পারবো যে আপনি এবং আপনার ওয়াইফ নতুন একটা জীবন খুঁজে পাবে। গতকালকে আমার কাছে একটা যৌন রোগী এসেছিল, খুবই ডিপ্রেসড ছিল। এসব রোগী আমরা প্রতিনিয়ত পাই এবং তার মুখের ভাষা শুনে আমার মনে হলো যে আজকের এই কেসটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। আমি আজকে কথা বলবো ফ্যান্টাসি নিয়ে। আসলে অনেক টাইপের রোগী আছে যাদের সেক্সুয়াল বিষয়টা এনজয় করে এক এক ভাবে। আমি এর মধ্যে কয়েক প্রকারের রোগী দেখেছি। এর মধ্যে পেলাম যে প্রথম যে আমরা রোগীটা পাই সেটা হলো যে যৌন জীবনে সে শুধুমাত্র তার হাজবেন্ড কাছে আসলেই সে আগ্রহ পায় এবং সে খুব এনজয় ফিল করে এবং সে খুব শাইনেস ফিল করে। সে এত একটা বাহানা ধরেও না, তার হাজবেন্ড যাই করে এতেই তার আলহামদুলিল্লাহ হয়ে যায়। দ্বিতীয় টাইপের রোগীরা চায় যে তারা হাজবেন্ড একটু সময় নিয়ে করুক, একটু টাইম নিয়ে করুক, এবং যতক্ষণ না তার অর্গাজম হয় সেই সময়টা নিয়ে তাকে করলেই হয়। তিন নাম্বার যেটা আমি পাইলাম সেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমরা বলতেছি ফ্যান্টাসি, খুবই মারাত্মক একটা বিষয়। এবং এইখানে আপনি যদি আলট্রা প্রো লেভেলের মাস্টার মাইন্ড না হতে পারে, আপনার পার্টনার কোনোভাবেই যত সময় নিয়েই করুন না কেন লাভ হবে না। আপনি যত সময়ই দেন লাভ হবে না। ফ্যান্টাসি এটা কিরকম যে সে কোন একটা বিষয়ের প্রতি খুব বেশি আগ্রহ দেখায়, সে চায় আপনি তাকে রোমান্সের সহিত যৌনমিলন করুন, তাকে সময় দিন, কিন্তু আপনি তাকে সেইভাবে রোমান্টিক ওয়েতে আপনি করতে পারতেছেন না। আপনার চেহারা এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার বলার এবং কথার টোন, হ্যাঁ, যখন করতে থাকবেন তখন ওই গলার টোনটা সেটা তার মন মতো হইতেছে না, যার কারণে সে বারবার বিরক্ত হইতেছে। তো আজকে এই গল্পটাই বলবো কেন, কারণ সে একজন ওই ব্যাকগ্রাউন্ডের হয়েও যখন বলতেছিল যে আমি সময় দিলেও কিন্তু আহ সে চায় যে আমি একটু রোমান্টিক ওয়েতে কথা বলি, একটু রোমান্স করি, আমি একটু খুনসুটি করি, একটু ভালোবাসার কথা বলি সেক্স করা অবস্থায়, সেগুলো চায়। কিন্তু আপনি তো দেখা যায় একদম নাতস মুতোস একটা ভেবাচাকে একটা লোক, মানে কোনো কিছুই বুঝেন না, সামনে গিয়ে মানে একটা চেহারা রাখেন যে চেহারা দিকে তাকাইতেই মন চায় না। এইসব চেহারা নিয়ে যদি বউর বাসে যান, কখনোই এই টাইপের মেন্টালিটি বউদের কাছে পাত্তা পাবেন না। আর এখন বেশিরভাগই ফ্যান্টাসি টাইপের মেয়েগুলো ভরে গেছে, কারণ তারা বেশিরভাগই বান্ধবীদের সাথে এসব নিয়ে কথাবার্তা বলে বা পর্নোগ্রাফি দেখে। তো এই যে পর্নোগ্রাফিতে এগুলো দেখার ফলে কি তার মনের মধ্যে অনেক ছবি আঁকে, অনেক স্বপ্ন জাগে যে আমার হাজবেন্ড এরকম হবে, আমাকে এরকম কথা বলবে, সে খুব রোমান্টিক ওয়েতে আমাদেরকে তাকাবে, তার বাচন ভঙ্গি, তার চেহারা এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন, হ্যাঁ, তার হাতের যে মুভমেন্ট, একদম পালকের মতো মুভমেন্ট হবে, এই জিনিসগুলো সে চায়। তো আপনি তো দিতে পারতেছেন না। তো এই জিনিসগুলো আমি বলি কি এটা একটা শিখার বিষয়। আপনারা যতই ওষুধ খেয়ে টাইমিং বাড়ান লাভ হবে না। আসলে আপনার ওয়াইফ যে ফ্যান্টাসি গুলো চায়, আপনি সেই ফ্যান্টাসি গুলো দিতে পারতেছেন না, এটা শেখার বিষয়। ট্রিক্স গুলো প্রতিনিয়ত খুঁটিনাটি করে একদম রোমান্স ওয়েতে কাজগুলো করতে হবে। ফোর প্লে তো এখানে মাস্ট বি লাগবে তাদের, এবং সে যেটা চায় আপনি সেক্স করা অবস্থা তার সাথে কথা বলুন। এখন হাবা দেবার মতো যদি সামনে তাকায় থাকেন লাভ হবে না, বরং সে রেগে সবকিছু ভাঙচুর করে দিবে। এমনকি তার ওয়াইফ তার সাথে ভালোভাবে কথাও বলে না, সামনে ভালোভাবে খাবারও দেয় না, রাগ করে,
মন মেজাজ খারাপ থাকে, ঝগড়া করে পুরা বাড়ির আশপাশ সবাইকে জানায় ফেলে, এবং মানে মান সম্মান যায় যায় একটা অবস্থা। এই যে একটা পরিস্থিতি, এগুলো কেন হয়? এই সাইকোলজি গুলো বুঝি না আমরা কি করি, বিভিন্ন কবিরাজের কাছে যাই, ওর কাছে যাই, এর কাছে যাই। একজন নাকি বলে সে নাকি সেক্স করা অবস্থায় পিছন থেকে নাকি কে নাকি টান মারে, যার কারণে সে করতে পারে না। কিন্তু আসলে আমি আরো যখন ডিপলি কথা বলি তখন বুঝলাম যে তার ওয়াইফ, সে তার বান্ধবীর সাথে নাকি কথা বলে, এবং তার বান্ধবী নাকি তাকে খুব ভালোভাবে সেক্স করে, সেগুলো শুনে যখন তার খুব রাগ ওঠে, সে চায় যে সে খুব খুনসুটি এবং আলতো ভালোবাসা নিয়ে এগুলো করুক, কিন্তু এই সময়টা সে দেয় না। এখন আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, যে একে বুঝাতে হবে যে আপনার ওয়াইফ আসলে কি চায়। এখন আপনি যদি সেভাবে না দিতে পারেন তাহলে তো হবে না। এই টাইপের রোগীদেরকে আমরা এর জন্য ক্লাস নিতে হয়। শুধু মেডিসিন ওয়েতে, শুধু মেডিসিন খেয়ে লাভ হবে না। আপনারা শুধু বুঝেন যে বায়োলজিক্যাল ট্রিটমেন্টটা করলে মনে হয় আমার ওয়াইফ সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে এটা তো একটা আর্ট, একটা কলা, এটা একটা শিখার বিষয়। এটাকে না শিখে আপনি মাঠে নামলে শুধু টাইমিং বাড়িয়ে আপনার ওয়াইফকে স্যাটিসফাই করতে পারবেন না। ভাই, এক একজনের অর্গাজম এক এক ভাবে হয়। বললাম না 3টা টাইপের মেয়ে দেখলাম আমি। এর মধ্যে ফ্যান্টাসি টাইপের যে মেয়েগুলা, তারা পর্নোগ্রাফি দেখার কারণে হয়তো শিওর না, বা কারো কাছে চটি গল্প শোনার কারণে, বা কোনো ধরনের কোনো না কোনো কিছু কারো কাছে রোমান্টিক ওয়েতে এগুলো শোনার কারণে, যে কিনা তার অনেক বন্ধু বান্ধব থাকে না যে অনেক ভালোভাবে এগুলো শেয়ার করে, সে চায় তার হাজবেন্ডটা বা সাথীটা, সঙ্গীটা এরকম ভাবে হোক, এরকম ভাবে তাকে চাক, কাছে টানুক, ভালোবাসার কথা বলুক, কিন্তু এগুলো আপনি পারতেছেন না। সো আপনারা এই সাইকোলজিক্যাল টার্মকে একটু বেশি গুরুত্ব দিন। বায়োলজিক্যাল এবং ফিজিক্যাল টার্মটা অবশ্যই দরকার, কিন্তু এর পাশাপাশি বেশি গুরুত্ব দিতে হবে আপনার সাইকোলজিকে, আপনার ফোর প্লের দিকে বেশি গুরুত্ব দিতে হবে, এবং হাতের মুভমেন্ট, চেহারা এক্সপ্রেশন, চোখের ভঙ্গি এবং ফেসিয়াল এক্সপ্রেশন, এবং আমার কথা বলার টোন, সবকিছু চেঞ্জ করতে হবে। একটা আর্ট আনতে হবে, একটা কলা আনতে হবে, আর না হলে এই বটিকায় রাখতে পারবে না। তাদের সংসার এখন যায় যায় অবস্থা। তো আশা করি এই বিষয়ে অনেকটা ধারণা দিতে পেরেছি আপনাদেরকে। এই জিনিসগুলো আপনারা দেখার, বোঝার চেষ্টা করবেন। সবচেয়ে ভালো হয় যদি আমার কাছে আসেন, তাহলে এই টাইপের রোগীগুলা যারা কিনা যাদের ওয়াইফ ফ্যান্টাসিটা বেশি পছন্দ করে, তাদেরকে এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে শিখিয়ে দিতে পারবো। প্রায় আমি এই টাইপের রোগীদেরকে যখন ধরি, শুধু আমি ট্রিটমেন্ট দেই না, শুধু মেডিসিন দেই না, তাদেরকে 1 থেকে 1.5 ঘন্টা ধরে আমি শুধু বুঝাই কিভাবে সেক্স করতে হবে। মানে এবার বুঝেন যে এটা শিখার কত একটা বিষয়। এগুলো একটা আহ মানে বাহিরের যে লোকগুলা, তারা দেখা যায় বিভিন্ন কমিক্স পড়ে, সেক্স বই পড়ে, আসলে এগুলো কিভাবে করলে একটা ওয়াইফকে, তার প্রতিটা সেন্সেশন পার্টকে জাগিয়ে উঠতে পারবো আমরা। এগুলো একটা শিখার বিষয়, জানার বিষয়। তো আপনারা যদি আসেন তাহলে এগুলো আপনাদেরকে খাতা কলমে শিখিয়ে দিব, বুঝিয়ে দিব। ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো যে আপনি এবং আপনার ওয়াইফ নতুন একটা জীবন খুঁজে পাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।